নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আবার আমি চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এটা একটা হেলদি রেসিপি, তো একদম ডাইরেক্ট দেখাবো কী কী দিয়ে বানাচ্ছি। তো ফার্স্টে আমি একটা ননস্টিক ফ্রাই প্যান গ্যাসে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে এখন গ্যাসটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এখন দিয়ে দেব 2 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি অলিভ অয়েল দিলাম। তেলটা গরম হচ্ছে, সময় লাগে না, অলিভ অয়েল গরম হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই দেখুন, এখানে নিয়েছি আমি 400 গ্রাম টোফু। এই যে টোফু হচ্ছে সয়াবিন দিয়ে বানানো হয়, সয়া পনিরও বলে একে। এটা যাদের সুগার, ফ্যাটি লিভার, তারপরে কোলেস্ট্রল আছে তাদের জন্য এটা খুবই ভালো খাবার, হেলদি। আর এতে প্রোটিন আছে, খুব হাই প্রোটিন। তো এতে হাই প্রোটিন খেতে বলে, এটা হচ্ছে ভালো প্রোটিন, খারাপ না। যেমন অতিরিক্ত মটন খেলে ওইগুলো বেশি, ওইটা হচ্ছে খারাপ প্রোটিন, এটা হচ্ছে হাই প্রোটিন, এমনি গুড প্রোটিন। তো এটা আমি একটা সসপ্যানের মধ্যে ফুটন্ত জলের মধ্যে আমি ফার্স্টে আধা ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম। এরকম ব্লক আছে, 200 গ্রামের ব্লক ছিল ওগুলো। তারপরে আমি এরকম কেটে এর মধ্যে আমি আপনার কি বলে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, পিৎজা মিক্স, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, স্বাদ মতো নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা। এখন এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, একটু স্টার ফ্রাই করে নেব, হালকা হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নেব। এখন ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এখন এটা একটু ভেজে নেব। হলুদ টলুদ কিছু দিইনি কিন্তু। আর যে অনিয়ন পাউডারগুলো এরকম বোতলে সুপার মার্কেটে পাওয়া যায়, আর যদি না পান তবে রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে নেবেন। আর ইয়েটা তো পাওয়াই যায়, ওটা না পেলে তো কিছু করার নেই। আপনার এই যে পিৎজা সিজনিংটা, এটা তো মধ্যে আপনার অনেক হাত থাকে, ওটা দিয়ে বানানো থাকে, আজকাল সব জায়গাতেই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। এখন এটা একটু হালকা ফ্রাই হতে দিলাম, দিয়ে একটু কালার চেঞ্জ হয়ে যায় নামিয়ে দেবো। এটা ভাজতে আপনার এপিটোপিট ভাজতে 2 মিনিট লেগেছে। দেখুন কালার চেঞ্জ হয়ে যায়, সাদা দিকটা আপনার চেঞ্জ হয়ে যাবে। একটু একটু হালকা হালকা ব্রাউন, বেশি করলে আবার শক্ত হয়ে যায়। তো এটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেম করে করেছি 2 মিনিট এপিটোপিট। এখন দেবো 2টো গাজর, এটাও আমি চিলি ফ্লেক্স, তারপরে আপনার কি বলে ওই অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, তারপরে আপনার পেপার, সল্ট, এগুলো দিয়ে আর পিৎজা সিজনিং দিয়ে এটাও আমি ম্যারিনেট করে রেখেছি। আর সবেতে হাফ টিস্পুন করে দিয়েছি, এটাতে 1 টিস্পুনের 4 ভাগ করে মশলা দিয়েছি, কারণ এটা কম আছে পনিরে, হাফ টিস্পুন করে দিয়েছি। তো এখন দিয়ে দেবো এটা, সব ম্যারিনেট করা আছে তো তাড়াতাড়ি এটা লাঞ্চ করে নিই, একটু মুখে কচকচ করবে, বেশ খেতে ভালো লাগবে। এখন এক এক করে একটা করে দেবো এর মধ্যে তরকারি, যেগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো, আমার জন্য খুব ভালো, কারণ আমার এগুলো সব সুগার টুগার সব আছে। এটা হচ্ছে মিষ্টি আলু, একটা বড় মিষ্টি আলু ছোটো ছোটো টুকরা করে, সেম প্রসেসে যেরকম আমি গাজরে দিয়েছি। 1 ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ নুন, তার নুনটা তো স্বাদ মতো, আপনার পেঁয়াজের পাউডার, রসুনের পাউডার, গোলমরিচ, চিলি ফ্লেক্স, আর হচ্ছে পিৎজা সিজনিং। এগুলো শক্ত শক্ত বলে এগুলো আগে দিচ্ছি। আর আগে এত আধা ঘন্টা সব সবজি আমি জলে ভিজিয়ে রাখি। নিয়ে এখন
এটা ভালো করে একটু হতে দেবো, মিক্স করে ঢাকা দিয়ে হতে দেবো, কারণ এগুলো একটু শক্ত, একটু আপনার সেদ্ধ হতে হবে, কারণ আমি ব্লাঞ্চ করিনি এটা না, এই জন্য। ঢাকাটা খুলে দিয়েছি, এটা লো ফ্লেমে আমি 2 মিনিট আপনার ভেজে নিয়েছি। এখন দেবো বাকি আরও যা যা দেওয়ার সেগুলো দেবো। 2টো ব্রোকলি নিয়েছি, ব্রোকলির মধ্যে আমি সব কিছু 1 টিস্পুন করে দিয়েছি। আপনার অনিয়ন পাউডার, গার্লিক পাউডার মানে রসুন পাউডার, পেঁয়াজ পাউডার, আপনার চিলি ফ্লেক্স, নুন স্বাদ মতো, আর হচ্ছে পিজা মিক্স। এটা আমি দেখুন এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কেটে এটা ব্লাঞ্চ করেছি। ব্রোকলি সবসময় ব্লাঞ্চ করে না নিলে খুব একটা ভালো লাগে না, একটা তিতকুটে ভাব লাগে। তো এটা হচ্ছে 2টো ব্রোকলি, এরকম সাইজের 2টো ব্রোকলি, এখানে ছোটো ছোটোই পাওয়া যায়, ছোটো সাইজের। তারপরে জলটা যখন ভালো করে ফুটে গেছে, ওর মধ্যে জলটার মধ্যে ডুবিয়ে দিয়ে আমি 2 মিনিট রেখেছি, রেখে তারপরে জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এই জন্যই ফ্রেশনেসটা আছে, ফ্রেশ ভাব আছে। এখন এই ব্রোকলিটাও ঢেলে দেবো ওর মধ্যে, দিয়ে আবার একটু মিক্স করে দেবো। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, কারণ একে একে সবজিগুলো করতে তো ঠান্ডা হয়ে যাবে ফ্রাই প্যানটা। দিয়ে আবার একটু 2 মিনিট ঢেকে দেবো হাই ফ্লেমে, মাঝখানে একবার নেড়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এই বাঁধাকপিটা, এটা হচ্ছে পার্পেল বাঁধাকপি, চাইনিজ বাঁধাকপি বলে, তো এটা আমাদের জন্য খুব ভালো শরীরের জন্য, তাই জন্য এটা দিয়ে দেবো। এটা একটা ছোট বাঁধাকপির অর্ধেকটা, একদম ছোট্ট সাইজের। এখন আবার মিক্স করবো করে আমি এই কড়াইটা অন্য আরেকটা গ্যাসে এইখানটা শিফট করে আরেকটাতে বাকিটা করে মিক্স করবো, কারণ এটা করতে একটু সময় লাগে, বাকি যে জিনিসগুলো আছে এগুলো নরম খুব, তো আমি একটু আলাদা গ্যাসে এটা শিফট করে দিচ্ছি। আর একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে 1 ছোটো চামচ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এই যে সিজনিংয়ের বাকি জিনিসগুলো দেবো। এর মধ্যে প্রথমেই দেবো আমি রসুন কুচি। এই রসুন কুচিটা হচ্ছে এমনি সাইজের 10টা রসুন আছে, ওটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, আপনার ছোটো ছোটো কুচি কুচি করেও কেটে নিতে পারেন, তবে বাটা দেবেন না, বাটা দিলে টেস্ট হবে না। তো দিয়ে এইটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি রসুনটা। এখন দেব আদা কুচি, এটা হচ্ছে 3 টুকরা আদা কুচি। এখন দেব আমার পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে 5টা কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে এগুলো সব ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব, বেশি ডিপ না। গ্যাসটা কমানো আছে, আমি একটু বাড়িয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট আমি এতে ভাজলাম পেঁয়াজ রসুনটা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা। এখন দেখুন মাশরুম দেবো, এখানে 15 পিস মাশরুম আছে, সেম প্রসেসে আমি এটাও ম্যারিনেট করে রেখেছি। এগুলো সব হচ্ছে আপনার টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, পিজা সিজনিং, এগুলো সব, আর নুন স্বাদ মতো। এটা আমি একটু গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি, অল্প একটু করলে কী হবে, বেশ কালো হবে না, এরকম কালো হয়নি, নাহলে কালো হয়ে যায়। আর ম্যারিনেট করাতে একটু জল বেরোয়, ওই জলটা সত্যি আমি দিয়েছি, বেশি জল বেরোয় না।
আর এইখানে হচ্ছে বড় শিমলা মির্চির অর্ধেকটা, রেড বেল পেপার বলে ওটাকে, ইয়েলো বেল পেপার অর্ধেক আছে, আর একটা গ্রিন শিমলা মির্চ যেটা, সেটা হচ্ছে আপনার একটা মিডিয়াম সাইজের বড় ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে দেবো অল্প, দেখুন যে অল্প অল্প জল, সবজি আমি দিয়ে দিয়েছি, কিছু ফেলে নিই জলটা। এখন এটা 2 মিনিট একটু ফ্রাই করে তারপরে আমি অন্য ফ্রাই প্যানটা এই গ্যাসে শিফট করে ওর মধ্যে ঢেলে দেবো। এখন দেখুন এইগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে, এগুলো আধা সেদ্ধই থাকবে, পুরো সেদ্ধ হবে না সবজিগুলো। তো দেখুন 2 টুকরো হয়ে যাচ্ছে, হাত দিয়ে ভাঙলে। এটা মিষ্টি আলু আর ওইটা ছিল গাজর, আর এটাকে একটু ব্লাঞ্চ করা, এই যে এটাও নরম হয়ে গেছে। এখন আমি গ্যাসটা কমিয়ে দেবো, এই গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি, এখন শিফট করে দিয়েছিলাম অন্য গ্যাস থেকে। এখন দিয়ে দেবো বাকি জিনিসগুলো। এগুলো আলাদা করলাম, এই জন্য বললাম না এগুলো বেশি সফট থাকে, শিমলা মির্চি এগুলো সব সফট হয়, তাই জন্য আলাদা রেখেছিলাম। এখন মিক্স করে দিলাম। দিয়ে দেবো টোফু। টোফুটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমি একটু টেস্ট করে দেখলাম, একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মিক্স করে দেবো। গ্যাসটা কমানো ছিল, একটু বাড়িয়ে দেবো। আপনি এটা ব্রেকফাস্টে, ডিনারে আপনি খেতে পারেন। এক বাটি 1 বোল নিলেই আপনার ব্রেকফাস্ট হয়ে যাবে, পেটও ভরে যাবে, খাবারটাও হেলদি, আর শরীরের জন্য তো খুবই ভালো। বললাম আমি হেলদি মানে ভালো। গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন সার্ভ করে দেবো। আপনাদের ওইটা কিসের সাথে খেতে হবে সেটাও দেখিয়ে দেবো। আপনার এটা আপনার একবারে মিল হয়ে যাবে, ব্রেকফাস্ট ফুল। সকালে ব্রেকফাস্টটা বেশি খেতে বলে, যাদের আমাদের এইসব প্রবলেম নেই, সবার জন্যই ভালো, যারা মোটা আছে নিয়ে আছেন। আমিও ভীষণ মোটা, তো আমার ওয়েট কমেছে এইসব খেয়ে খেয়ে, 5 কেজি কমেছে। আর যেটা বলছি ফ্যাটি লিভার স্টেজ 2 ছিল, 1-এ এসছে, সুগার কমেছে, নর্মাল হয়েছে, কারণ 260 থেকে নামছিল না আফটার মানে খাবার পরে যেটা থাকে, তো সেটাও আমার নর্মাল হয়েছে। কোলেস্ট্রল ছিল, সেটাও কমে গুড কোলেস্ট্রল বেড়েছে, সব হয়েছে। তো এখন আমি এটার সঙ্গে খাবো দই মিক্স করে। তো এখানে আমি দই নিয়ে নিয়েছি 8 টেবিল স্পুনের 5 টেবিল স্পুন। এটা একটু সিজনিং করতে হবে, দেবো অল্প একটু আমি আপনার গার্লিক পাউডার, অল্প অনিয়ন পাউডার, ওই রকম ছোটো টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দেবো আপনার ওই পিজা সিজনিং, একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো একটু নুন দিয়েছি, নুন দিয়ে দেবেন। দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে মিক্স করে দেবো, দিয়ে দেবো আপনার এই ভেজিটেবিলগুলোর উপরে।
এখন তৈরি হয়ে গেছে আমার হেলদি ভেজিটেবল, যেটা হেলথের জন্য খুবই ভালো। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার শরীর অবশ্যই ঠিক হয়ে যাবে। তো মানে আমরা যা যা প্রবলেম, কিন্তু এটা রেগুলার খেতে হবে, এমনি এমনি খেলে হবে না, রেগুলার খেতে হবে। রেগুলার না খেলে এটা কোনো কাজে দেবে না। আপনি একদিন খেয়ে 10 দিন আপনি অন্য সব কিছু খেলেন, সেটা চলবে না। তো এখনকার মতন আসছি, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই। আর আমার তার আগে একবার টাটা বাই বাই তো বলে দিয়েছি, তার আগে আরেকটা কথা বলার আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপি নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো কেমন লাগলো আর কেমন উপকার পেলেন খেয়ে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।